এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম ও এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম অবিরাম এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম অবিরাম এসো ভাই হরি বলুন ধ্বনি কৃষ্ণ নাম অবিরাম এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম অবিরাম এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম অবিরাম তোমরা নাও গো নামে মালা দূরে যাবে ত্রেতাবে জালা তোমরা নাম গো নামের মালা দূরে যাবে ত্রিতাবে জালাবা তোমরা নাও গো নামে মালা দূরে যাবে ত্রেতাবে জালা তোমরা নাম গো নামের মালা দূরে যাবে ত্রিতাবে জালা এসো ভাই নামে গায় কৃষ্ণ নাম অবিরাম এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম অবিরাম এসো ভাই নামে গায় কৃষ্ণ নাম অবিরাম এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম অবিরাম 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 ও হে ও দামোদর আমার ও আহা আহারে ও আহারে ও আহারে
দামিনী দাম দমন রুচি দর্শনে আহা মরি মরি ওই নবদ্বীপে চাঁদি গৌর হরি আমার আরে কিবা দামে নে দামিনী দাম আয়া ও ও হে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল গোরার কিসে কিসে বা তু ও ও ও কিসে বা তুলো না ধে এ আ আ আ রে ও কি আ হা মরি দামে নে দাম মরি 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 গোটাই আমার কিসে বাত ও ও কিসে বাত লোনা আহমদি আরে মরি মরি প্রভু কি সেবা কি সেবা তো দেব আহমদি দামে নিরামরি কিয়া মরি মরি মরিয়া মরিয়া আহা আহা মরি রে আহা মরি রে
মরিয়া নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ও আহা মরি রে দামিনী নমো মরিয়া মরি রে আমরি রে দামিনী নম মরিয়া মরি রে মরি রে দামিনী নম মরিয়া আমরি রে আমরি রে দামিনী নম মরিয়া মরি রে আমরি রে ওরে দামিনী দাম ও ও দামিনী দাম দমন রুচি দর্শনে দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেবা দরপক দূরে গেব দরপক দাম সনক সম তাহে আরে কিবা ও সনক সুম তাহে আরে কি বা কুসুম তাহে আরে কি বাস তন কুসুম তাহে সমকুসুম তরে আরে কি বাস তন কুসুম তাহে এ এ এ এ দামিনী দাম দমন রুচি দর্শনে দর্শনে দূরে গেবা দরপক দূরে গেব দরপক সনক কুসুম তাহে সনক সম তাহে এ আহা সনক সম আ আ আ সমক কুসুম তাহে আহমরি মারি সমক তাকে আমার কোন গো
সমতা হে শোনক সমতা হে কোনে গনে এরে সমক কুসুম তাহে সমক সুম তাহে আমার গোরা দিয়া নানা তুলনা 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 গোড়া রূপের সনে কিছু তুলনা তুলনা ওই গোড়া রূপের সনে কিছু তুলনা তুলনা গোড়া রূপের সনে কিছু তুলনা তুলনা ওই গোড়া রূপের ছবি কিছু ভুবনে যার তুলনা না গোড়া রূপের সনে কিছু নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তুলনা তুলনা সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তনে যজ্ঞে তাদের যে ভজে তরে যে ভজে সেই হয় ধন্য সেই হয় ধন্য সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য এই সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই হয় ধন্য। সংকীর্তন প্রবর্তক সংকীর্তনের পিতাকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই হয় ধন্য। কিন্তু ভক্তমণ্ডলী মায়ের আমার বাবারা, যজ্ঞ ছিল ত্রেতা যুগে, শুধু তাই নয়, সেই ত্রেতা যুগের যজ্ঞের মায়েরা অনেক নিয়ম ছিল। ত্রেতা যুগে যজ্ঞে যে ঘৃত দেওয়া হতো বাবা, যে ঘিটা দেওয়া হতো, বলা হতো যেমন তেমন গাভীর দুগ্ধ থেকে ঘৃত হবে না, মানে যেমন তেমন গাভীর দুগ্ধ থেকে ঘৃত তৈরি হতো না। ওই গাভীর রং যদি হয় সাদা আর বাছুর যদি হয় কালো, তাহলে সেই গাভীর দুগ্ধ থেকে কিন্তু ঘৃত তৈরি হতো না। গাভীর রং যদি হয় সাদা, বাছুর হবে সাদা। গাভীর রং যদি হয় কালো, বাছুর হবে কালো, তাই তো? সেই বাছুর যখন তার মাতৃস্তনে দুগ্ধ পান করত এবং দুগ্ধ পান করবার সময় বাছুরের মুখের দুই ফাঁক দিয়ে যে ফেনা বের হতো, যাকে বলা হচ্ছে কদরি, সেই ফেনা থেকে ঘৃত তৈরি হতো এবং সেই ঘৃত ত্রেতা যুগে যজ্ঞে দেওয়া হতো। তাহলে চিন্তা করছেন মাইরা যে ত্রেতা যুগের মানুষ কত কষ্ট করে ভগবানের কৃপা করুণা লাভ করেছিলেন, তাই তো? কিন্তু মাইরা এই দেখুন, যজ্ঞ শুরু করেছি। এই যে প্রতি বছর আপনাদের এই মন্দির প্রাঙ্গণে হরিনাম যজ্ঞটি হয়, তাই তো? এই যজ্ঞ কিন্তু সেই যজ্ঞ নয়। এই কলিকালী বাবা যজ্ঞ নিষেধ আছে। ও যে গোমেদ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ কলিকালী করা যাবে না, নিষেধ আছে। তাহলে এই যজ্ঞ সেই যজ্ঞ নয়। এই যজ্ঞ কোন যজ্ঞ না? এই যজ্ঞ হলো সংকীর্তন যজ্ঞ, হরিনামের যজ্ঞ, কৃষ্ণ নামের যজ্ঞ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই সংকীর্তন যজ্ঞ যেদিন প্রথম নবদ্বীপের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মাইরা শুরু করেছিলেন,
আর যেহেতু বাবা এই কলিযুগে কলিকালে যজ্ঞ নিষেধ আছে, নিমাইয়ের সংকীর্তন যজ্ঞ দর্শন করে নবদ্বীপের পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, বৈষ্ণবগণ তারা কিন্তু ক্রোধান্বিত হয়েছিলেন। ক্রোধান্বিত হয়ে রাগান্বিত হয়ে নিমাইয়ের যজ্ঞের সামনে গিয়ে বলেছিলেন, নিমাই নিমাই তুমি কি ভেবেছটা কি? ওই কয়েকটা মোটা মোটা গ্রন্থ পাঠ করেছো বলে কি তুমি সবার মাথা কিনে নিয়েছো? তুমি যা বলবে যা করবে আমাদেরকে মেনে নিতে হবে? নিমাই তুমি যে কলিকালে যজ্ঞ শুরু করেছো, তুমি জানো না এই কলিকালে যজ্ঞ নিষেধ? এই কথা শ্রবণ করে গৌরাঙ্গ মহাপ্রভু আমার তিনি একটু বিচলিত হলেন না, তিনি একটু ক্রোধান্বিত হলেন না। আপনি আচরি ধর্ম জীবীরে শিখায় করজোড়ে নতমস্তকে বললেন, ওগো নবদ্বীপের পণ্ডিতগণ, ওগো নবদ্বীপের বৈষ্ণবগণ, ব্রাহ্মণগণ, এই যজ্ঞ সেই যজ্ঞ নয়। কি গো মাইরা, সব কিছু পড়ালেই তো ছাই হয় না। ও মাইরা, সব কিছু পড়ালেই ছাই হয়? কাঠ পড়ালে কি হয় মাইরা? ছাই হয়। কি হয় বাবা কাঠ পড়ালে? আঙ্গার হয়। তাহলে কাঠ পড়ালে আঙ্গার হচ্ছে, ঘুঁটো পড়ালে কি হয় বলুন? ছাই হয়। তাহলে কাঠ পড়ালে আঙ্গার হয়, ঘুঁটো পড়ালে ছাই হয়। সোনা পড়ালে কি হয় গো? হ্যাঁ সোনা তো থাকে, অবশ্যই সোনা থাকবে, কিন্তু কি হয় তার তো একটা ফলাফল আছে। কি বাবা তাই তো? শ্যাকরার দোকানে যে সোনাকে পোড়ায়, কেন পোড়ায়? তাতে একটা কারণ আছে। কারণ না থাকলে পোড়াতে যাবে কেন? নেতাই গৌর হরি হরি বল। কারণটা কি না, সোনাকে যতই পোড়ায়, মানে সোনা যত পোড়ে সোনা কিন্তু আরো খাঁটি হয়, আরো উজ্জ্বল হয়। সোনার যেটা আসল রূপ সেটা কিন্তু বেরিয়ে আসে বাবা। ওই জন্য শ্যাকরার দোকানে যখন সোনাকে বাবা পোড়ানো হয় তখন একটা সবুজ রঙের ধোঁয়া বের হয়, ওইটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তাই তো মাইরা? সেই নাইট্রিক অ্যাসিড দিয়ে সোনাকে ভালোভাবে পোড়ায়। আর সোনা যতই পড়ে বাবা, সোনা কিন্তু ততই আরো উজ্জ্বল হয়, আরো খাঁটি হয়। সোনার যেটা আসল রূপ সেটা কিন্তু বেরিয়ে আসে। তাহলে চিন্তা করুন ভক্তমণ্ডলী, মায়ের আমার বাবারা, কাঠ পোড়ালে আঙ্গার হচ্ছে, তাই তো? কাঠ পোড়ালে আঙ্গার হচ্ছে, ঘুঁটো পোড়ালে ছাই হচ্ছে। আবার সোনা পোড়ালে সোনা আরো খাঁটি হচ্ছে। তাহলে সব কিছু পোড়ালেই যেমন ছাই হয় না, ঠিক তেমনি এই কলিযুগে যজ্ঞ নিষেধ আছে। ওই যে বললাম একটু আগে, অশ্বমেধ যজ্ঞ, গমের যজ্ঞ করা যাবে না। কিন্তু এই যে আমরা প্রতি বছর এই মন্দির প্রাঙ্গণে এই যে যজ্ঞটি শুরু করি বা যজ্ঞটি হয় এই স্থানে, এই যজ্ঞ কিন্তু সেই যজ্ঞ নয় বাবা। এই যজ্ঞ কোন যজ্ঞ না? এই যজ্ঞ হলো সংকীর্তন যজ্ঞ, হরিনামের যজ্ঞ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। আমরা সমস্ত ভক্তবৃন্দ সেই হরিনাম যজ্ঞে এসে উপনীত হয়েছি, উপস্থিত হয়েছি। তাই ও মাইরা, যজ্ঞ দর্শন করেছেন? বলছে যজ্ঞ দর্শন করেছেন? যজ্ঞ কি দেওয়া হয়? যজ্ঞে কাঠ দেওয়া হয়, আর কি দেওয়া হয়? হ্যাঁ, ঘি দেওয়া হয়, আর কি দেওয়া হয় মা? বিল্লপত্র দেওয়া হয়, মানে বেলপাতা, ফুল দেওয়া হয়, তাই তো? তাহলে এই যে আজকে আপনারা এসেছেন, এই যে সকাল থেকে হরিনাম যজ্ঞে বসে বসে হরিনাম আস্বাদন করছেন, কৃষ্ণ নাম আস্বাদন করছেন, তাই তো? তা এই যজ্ঞে কি দেবেন? কি গো মাইরা, কি মনোভাব নিয়ে এসেছেন আসলে কীর্তন শুনতে? কিছু দেবেন না কিছু নিয়ে যাবেন? বলে কিছু দিয়েও যাব, আবার কিছু নিয়েও যাব। কি দেবেন না? আমরা সকলে এই যে সংকীর্তন যজ্ঞের আগুন, তাই তো? যজ্ঞে আগুন জ্বলতে দেখেছেন তো, দাও দাও করে জ্বলে। ঠিক তেমনি মাইরা এই সংকীর্তন যজ্ঞের আগুনটা হচ্ছে কি বাবা? কৃষ্ণ নামের বিরহের আগুন, তাই তো? তাই কৃষ্ণ নামের বিরহের আগুনে আজকে আমরা সমস্ত ভক্তবৃন্দ 6টি জিনিস পোড়াবো। আর মাগো, আমরা যদি কৃষ্ণ নামের বিরহের আগুনে এই 6টা জিনিস পোড়াতে পারি,
যদি আমরা 6টা জিনিস পড়াতে পারি তাহলে আমাদের হরিবাসরে আসা যাওয়াটা সফল হবে। তা না হলে আমাদের এই হরিনাম যজ্ঞে আমাদের আসা যাওয়াটা বিফলে যাবে। তাই আজকে আমরা সমস্ত ভক্তবৃন্দ এই হরিনামে যজ্ঞে বসে এই হরিনামে যজ্ঞের কৃষ্ণ নামের বিরহের আগুনে বাবা 6টি জিনিস পোড়াবো। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাই তো? আর কি না? গৌর হরির চরণে সংকীর্তন পিতা, সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে আমরা নিবেদন করে বলবো, হে প্রভু, হে প্রভু, শুধু এই যুগে নয়, শুধু এই জন্মেই নয়, যেন যুগে যুগে জন্মে জন্মে তোমার ওই রাঙা পাই, তোমার ওই রাঙা চরণ পাই। তোমার ওই রাঙা চরণ থেকে আমাদের বঞ্চিত করো না প্রভু। তাই তো? নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি। তাহলে চলুন আমরা লীলার মধ্যে প্রবেশ করি। আজকে আস্বাদনের বিষয়বস্তু কি মাইরা? শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। তাই তো? কি গো মাইরা, ভগবানের রূপ আছে? নিতাই গৌর হরি হরি বল। আছে, রূপ আছে? বলবেন তো? কোন শাস্ত্রে বলছেন যে ভগবানের রূপ আছে, আবার কোন শাস্ত্রে বলছেন যে ভগবানের রূপ নেই। তার মানে কি বাবা? যেই জন ভক্ত ভক্তির নয়ন দিয়ে দর্শন করবেন তিনি দেখবেন কি বাবা যে ভগবানের রূপ আছে। তাই তো বাবা? আর যারা যেজন ভক্ত ভক্তির নয়ন দিয়ে দর্শন করবেন না তারা দেখবেন যে ভগবানের রূপ নেই। তাই ভগবানের রূপ নিয়ে বাংলার একজন বিখ্যাত কবি একটা গান লিখেছেন। কি গান? তুমি অরূপ স্বরূপ সগুণা নির্গুণা দয়াল ভয়াল হরি হে, আমি কিবা জানি আর কিবা বুঝি, আমি কেন কেঁদে মরি হে। আমি কিবা জানি আর কিবা বুঝি, আমি কেঁদে মরি রে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, কিবা জানিয়া কিবা বুঝি, আমি কেন কেঁদে মরি হে। জানিয়া কিবা মরি, আমি যে কেঁদে মরি হে। কিবা জানিয়া কিবা কাঁদি, আমি যে কেঁদে মরি রে। তাহলে কি বলছেন? তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কিবা জানি আর কিবা বুঝি, আমি কেন কেঁদে মরি হে। তাই তো মাইরা? তিনি বলছেন যে ভগবান কখনো স্বরূপ আবার কখনো অরূপ, অরূপ স্বরূপ, কখনো সগুণ কখনো নির্গুণ। কারো কাছে তিনি দয়াল আবার কারো কাছে তিনি ভয়াল। যেমন ভক্ত প্রহ্লাদের কাছে ভগবান হলেন দয়াল, তাই তো? আবার ভক্ত প্রহ্লাদের পিতাকে হিরণ্যকশিপু, তার কাছে ভগবান হলেন ভয়াল। নরসিংহ মূর্তি ধারণ করেছিলেন, তাই তো? নরসিংহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করে ভগবান ভক্ত প্রহ্লাদকে দিয়েছিলেন ভক্তি রাজত্ব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে প্রহ্লাদের কাছে তুমি দয়াল, আবার তার পিতা হিরণ্যকশিপুর কাছে তুমি ভয়াল। নরসিংহ মূর্তি ধারণ করে বধ করেছিল, তাই তো? তাই অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমার কিবা আছাড় কিবা দেব, আমি কেন কেঁদে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, কিবা জানিয়া কিবা বুঝি, আমি কেন কেঁদে মরি হে।
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বুঝি আমি কেন কেঁদে মরি রে, কিবা জানি আর কিবা বুঝি আমি কেন কেঁদে মরি রে। কেমনে এসেছি কেমনে যাইব, ভাবিয়া ভাবিয়া জীবন কাটাব। আমি যেমন এসেছি তেমন যাইব, ভাবিয়া ভাবিয়া আমি জীবন কাটাব। কেমনে এসেছি আস্তে, কেমনে এসেছি কেমনে যাইব, ভাবিয়া ভাবিয়া জীবন কাটাব। কেমনে এসেছি তাও জানি না, জানি বাবা নিতাই গৌর হরি বল। ভগবানের কৃপায় আমরা সকলে প্রত্যেকেই পৃথিবীর আলো দেখেছি, তাই তো? কিন্তু আমরা সকলেই প্রত্যেকেই কেমনে এসেছি তাও জানি না, আবার কেমনে যাব তাও বলতে পারবো না। নিতাই গৌর হরি হরি বল। কি গো মাইরা, দেখবেন কোনো ব্যক্তি যখন খুব অসুস্থ থাকেন, তাই তো, মানে মরার মতো অবস্থা হয়ে যায়, ডাক্তার বলেন ঠিকই বাবা যার বেশিক্ষণ বাঁচবে না, একটা সময় দেই ঠিকই, যে রোগীর অবস্থা দেখে যা মনে হচ্ছে এই সময়ের মধ্যেই হয়তো মারা যাবে, তাই তো বাবা? কিন্তু নির্দিষ্ট সময় বলতে পারবেন ডাক্তাররা যে এই সময়ের মধ্যে, তাই তো? ঘড়ির কাঁটায় যখন এতটা বাজবে এতটা সময় হবে, ঠিক সেই সময় এই ব্যক্তি মারা যাবেন, বলতে পারবেন না। তাহলে কেমনে এসেছি তাও আমরা জানি না, আবার সুন্দর পৃথিবী ছেড়ে আমরা কেমন ভাবে যাব আমরা কিন্তু তাও জানি না বাবা, তাই তো? কেমনে এসেছি কেমনে যাইব, ভাবিয়া ভাবিয়া জীবন কাটাব। আমি কেমনে এসেছি কেমনে যাইব, ভাবিয়া ভাবিয়া জীবন কাটাব। আমি পাইয়াছি তোমারে তোমারে চাইব, এই শুধু মনে জানি হে অরূপ স্বরূপ সগুণানের গুণা, তুমি দয়াল ভয়াল হরি হে, কিবা জানিয়া কিবা বুঝি আমি কেন কেঁদে মরি হে। কিবা জানিয়া কিবা বুঝি আমি যেন দয়াল হরি হে, আরে কিবা জানিয়া কিবা বুঝি আমি যেন দয়াল হরি হে। তাহলে যারা যেজন ভক্ত ভক্তির নয়ন দিয়ে দেখতে পারবেন তিনি দেখবেন যে ভগবানের রূপ আছে, আর যেইজন ভক্ত ভক্তির নয়ন দিয়ে দেখবেন না তিনি কি দেখতে পাবেন যে ভগবানের রূপ নেই। যেমন স্ফটিকমণি, তাই তো বাবা? যেমন ধরুন স্ফটিকমণি যেই পাত্রে আপনি রাখবেন সেই পাত্রে জলটি বাবা নীল হয়ে যাবে, ঠিক তেমনি ভগবানকে যে যেমনভাবে ভালোবাসেন ঠিক সেইভাবেই দর্শন করেন। কেউ কালী ভালোবাসেন কালী পূজা করছেন, কেউ দুর্গা ভালোবাসেন দুর্গা পূজা করছেন, কেউ সরস্বতী ভালোবাসেন সরস্বতী পূজা করছেন, কেউ মনসা ভালোবাসেন তিনি মনসা পূজা করছেন, কিন্তু সবার মধ্যে তিনি এক, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কিবা জানি আর কিবা বুঝি আমি কেন কেঁদে মরি হে। তাহলে ভক্তমণ্ডলী মায়ের আমার বাবারা, গৌরচন্দ্রিকার মাধ্যমে আমরা প্রথমে দেখব যে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ, তাই তো? কার বদন থেকে শুনব না? গৌরাঙ্গ মহাপ্রভুর অর্ধাঙ্গিনী কে গো? বিষ্ণুপ্রিয়া দেবী। সেই বিষ্ণুপ্রিয়া দেবীর বদন থেকে মুখ থেকে আমরা গৌরচন্দ্রিকার মাধ্যমে গৌর রূপের কথা শুনব। তারপরে মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে প্রবেশ করে সেখানে বৃন্দাবনে যিনি সব থেকে প্রাণ গোবিন্দকে ভালো দেখেছিলেন কে? শ্রীমতী রাধারানী। তাহলে বৃন্দাবনে প্রবেশ করে আমরা রাধারানীর বদন থেকে
প্রাণ গোবিন্দের রূপের কথা শুনব। তাই আসুন আমরা সর্বপ্রথমে গৌরচন্দ্রিকার মাধ্যমে বিষ্ণুপ্রিয়া দেবী যিনি মহাপ্রভুর অর্ধাঙ্গিনী, সেই বিষ্ণুপ্রিয়া দেবীর বদন থেকে মুখ থেকে আমরা গৌর রূপের কথা আস্বাদন করব। তা দেখুন, নবদ্বীপের দুটি মেয়ে কে কে? গৌরাঙ্গ মহাপ্রভুর অর্ধাঙ্গিনী বিষ্ণুপ্রিয়া দেবী, আর বিষ্ণুপ্রিয়ার প্রধান সখী প্রিয় সখীকে কাঞ্চনা। দুইজনে আজকে ঝগড়া। কাকে নিয়ে ঝগড়া? গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে। তাই তো কি গো মাইরা, দেখবেন আমাদের মেয়েতে মেয়েতে যদি ঝগড়া লেগে যায়, নেতাই গৌর হরি হরি বল। কি বাবা, আমাদের এই যে আমরা নারী জাতি, মহিলারা, মেয়েরা, আমাদের মধ্যে যদি ঝগড়া লেগে যায় আর ফিরে চাইতে হবে না। নেতাই গৌর হরি বল। ও মাইরা, আমাদের দেখুন সংসারে ঝগড়া হয় কি নিয়ে? যদি দুটি যা থাকে, দুই যা হয়, কাজ নিয়ে ঝগড়া হয়। তাই তো, আমি দিনে রান্না করেছি আর রাত্রিবেলায় তুমি রান্না করবে। নেতাই গৌর হরি বল। তোমাকে বাড়ির সকলেই ভালো শাড়ি দিল পুজোতে, আমাকে কেন দিল না? তোমাকে গহনা দিল, আমাকে কেন দিল না? তাহলে টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়, জমি জায়গা নিয়ে ঝামেলা হয়। তাই তো, সোনা দানা নিয়ে ঝামেলা হয়। নেতাই গৌর হরি বল। বাড়ির কাজকর্ম নিয়ে ঝামেলা হয়। তাহলে আজকে নবদ্বীপের দুইজন মেয়ে বিষ্ণুপ্রিয়া দেবী এবং কাঞ্চনা গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেঁধেছে। কেমন না, বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, শোন কাঞ্চনা, আমার গৌরাঙ্গের সঙ্গে এই প্রাকৃত জগতের, এই ইহ জগতের কোনো জিনিসের সঙ্গে, কোনো কিছুর সঙ্গে তুলনা হবে না। কোনো জিনিসের সঙ্গে তুলনা করতে পারবি না। তুলনা হবে না, তুলনা হবে না, তুলনা হবে না। কাঞ্চনা বলছেন, রাখ রাখ, তুলনা হবে না। তোর গৌরের সঙ্গে তুলনা হবে না, তুলনা দিতে পারবো না। কত জিনিস আছে এই প্রাকৃত জগতে, 5খানা তুলনা দেব। কি গো মাইরা, কয়খানা বললাম? 5খানা তুলনা হবে। কি কি তুলনা লীলার মধ্যে বুঝতে পারবে। তাই কাঞ্চনা রেগে বলছেন, শোন শোন, কি বললি? তোর গৌরের রূপের সঙ্গে প্রাকৃত জগতের কোনো কিছু তুলনা হবে না, অনেক কিছুর সঙ্গে তুলনা দেব। 5খানা তুলনা দেব, মিলবেই মিলবে, মিলতেই হবে। তাহলে কাঞ্চনা প্রথম তুলনা কি দিলেন? কি বাবা, এই যে কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার সখী, তিনি কি গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসেন না? অবশ্যই ভালোবাসেন। আজকে সখী কাঞ্চনা বিরোধিতা করতে চাইছেন। কিরকম বিরোধিতা? যে বিষ্ণুপ্রিয়া, আজকে আমি দেখব যে তুই তোর গৌরকে কতখানি ভালোবাসিস। নেতাই গৌর হরি হরি। তাই বলেন, শোন, 5খানা তুলনা দেব। সেই 5খানা তুলনার মধ্যে প্রথম তুলনা কি জানিস? তাই প্রথম তুলনা কি দিলেন? দামিনী দাম। তাই তো, দামিনী মানে কি? নেতাই গৌর হরি হরি বল। প্রথম তুলনা কি দিলেন? দামিনী দাম, দমন রুচি দর্শনী, দূরে গেও দরপক দাম। কি বাবা, দামিনী মানে কি গো? দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ, আকাশেরই বিদ্যুৎ। তাই তো। আর দামও মানে এই যে এই জিনিসটার কত দাম, এই মালাটির কত দাম, এই চুড়িটার কত দাম, সেই দাম নয়। কিন্তু এখানে দামও মানে হচ্ছে মালা। তাহলে দামিনী মানে কি বললাম? একটু কথা বলতে হবে। কি গো মাইরা, দামিনী মানে কি বললাম? বিদ্যুৎ, আকাশের বিদ্যুৎ। আর দামও মানে মালা, বিদ্যুতের মালা। তাহলে বিদ্যুতের সঙ্গে প্রথম তুলনা দিলেন। তাই তো, যে আকাশের বিদ্যুৎ চমক দেয়, আর তোর গৌরকে যদি কেউ দর্শন করে, তোর গৌরও কিন্তু চমক দেয়। নেতাই গৌর হরি হরি বল। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী বলে উঠলেন, কি আমার গৌর চমক দেয় আর আকাশের বিদ্যুৎও চমক দেয়, তাই বলে কি তুই আকাশের বিদ্যুতের সঙ্গে তুলনা করবি আমার গৌরকে? তুলনা হবে? হবে না। আরে বাবা, দইয়ের হাড়ি দেখতে যেমন, চুনের হাড়ি দেখতে একই রকম।
পাশাপাশি যদি রাখেন বাবা, দইয়ের হাঁড়ি এবং চুনের হাঁড়ি, কোনটা দইয়ের হাঁড়ি কোনটা চুনের হাঁড়ি বোঝা যাবে কি? এত সহজেই বুঝতে পারবেন না, তাই তো? খেয়ে দেখতে হবে। কিন্তু সর্বনাশ, খেলেই তো সর্বনাশ বাবা। চুন খেলে কি হবে? মুখ পুড়ে যাবে, তাই তো বাবা? মুখ পুড়বে না চুন খেলে? আর যদি কেউ দই খান কি হবে? পেট ভরবে, আর পেটটা ভরলে বাবা মনও শান্তি, তাই তো? নেতাই গৌর হরি হরি বল। তাহলে চুনের হাঁড়ি দইয়ের হাঁড়ি যদি পাশাপাশি রাখা যায়, চুনের হাঁড়ি দেখতে যেমন, দইয়ের হাঁড়ি দেখতে ঠিক সেই রকমই। তাই বলি কি চুনটাকে কেউ দই ভেবে খেতে যাবে? ঠিক তেমনি আকাশের বিদ্যুৎ চমক দেয়, আমার গৌরও চমক দেয়। তাই বলে ওই গৌরের সঙ্গে আকাশের বিদ্যুতের তুলনা হবে না। কেন হবে না? গৌরও চমক দেয়, বিদ্যুৎও চমক দেয়, তাহলে কেন হবে না? খুব হবে বলে না হবে না, বুঝিয়ে দিচ্ছি। আকাশের বিদ্যুৎ চমক দিলে কি হয়? যেখানে চমক দেয় সেখানে কি হয় বাবা? বজ্রপাত হয়, হয় না? আর বজ্রপাত হলে কি হয় বাবা? মানুষের ক্ষতি হয়, কারো বাড়ির মধ্যে পড়ে, তাই তো? আবার কারো মাথার মধ্যে পড়ে। হরি বল হরি বল। তাহলে প্রাণটাই চলে গেল। আর মানুষের যদি ক্ষয়ক্ষতি নাও হয় বাবা, তাহলে দেখবেন কেউ না কেউ মরবে, গরু ছাগল মহিষ, তাই তো? তাহলে আকাশের বিদ্যুৎ চমক দেয়, যেখানে চমক দেয় বাবা সেখানে বজ্রপাত হয়। আর আমার গৌর চমক দিলে কি হয়? মৃত মানুষ প্রাণ ফিরে পায়, তাই তো? প্রাণ ফিরে পায় না? নেতাই গৌর হরি বল। কি গো মাইরা, আমার গৌর চমক দিলে মৃত মানুষও কিন্তু প্রাণ ফিরে পায়। একবার রাধা মোহন দাস বাবাজি, বাবা একটা পথ দিয়ে তিনি যাচ্ছিলেন, একটা রাস্তা দিয়ে, একটা বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন। তিনি হাঁটতে হাঁটতে সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন। দেখলেন কি একটা ছেলে মারা গিয়েছে, কম বয়সী, আর বাবা মা, ঘরের সব মানুষজন, কাছের মানুষজন, আত্মীয় স্বজন সকলেই কাঁদছে। রাধারমন দাস বাবাজি ঘরের মধ্যে প্রবেশ করে বললেন, এ কি তোমরা কাঁদছো কেন? যে মারা গিয়েছে সেই ছেলেটি কে? বাবা মা কেঁদে কেঁদে বললেন, ওই দেখুন আমাদের একমাত্র সন্তান, একমাত্র ছেলে মারা গিয়েছে। জানেন এই সন্তান ছাড়া আমাদের জীবনে কেউ নেই, এখন আমরা কি করব? চিরদিনের মতো, চিরকালের মতো আমাদের সন্তান আমাদেরকে ছেড়ে চলে গেল। ভক্তমণ্ডলী মায়ের, আমার বাবারা, রাধা মোহন দাস বাবাজি তখন করলেন কি? বললেন, শোনো, তোমরা তোমাদের সন্তানকে আমার কোলে তুলে দাও। সন্তানটিকে তুলে দিলেন রাধা মোহন দাস বাবাজির কোলে। সেই সন্তানটিকে, মৃত ছেলেটিকে কোলে নিয়ে নেতাই প্রভুর কাছে মন থেকে প্রার্থনা জানালেন, ওগো নেতাই প্রভু, শ্রীবাসের ছেলে মারা গিয়েছিল, তাই তো? শ্রীবাসের ছেলে মারা গিয়েছিল না? তাহলে সেই শ্রীবাসের ছেলের দেহে যদি তুমি, মৃত ছেলের দেহে যদি তুমি প্রাণ ফিরে দাও, হ্যাঁ, সেটা হলো 500 বছর আগের কথা। তাহলে আজকে তুমি কেন এই মৃত ছেলের দেহে প্রাণ ফিরে দেবে না? তার কারণ কি না, 500 বছর আগে লঙ্কা ঝাল ছিল, তাই তো বাবা? 500 বছর পরেও কিন্তু লঙ্কা সেই ঝালই আছে। 500 বছর আগে তেঁতুল টক ছিল, আজও কিন্তু তেঁতুল টক। মিষ্টি হয় কি না? তাহলে 500 বছর আগে রসগোল্লা মিষ্টি ছিল, আজও রসগোল্লা খাবেন সেই মিষ্টিটাই পাবেন, তাই তো বাবা? তাহলে 500 বছর আগে শ্রীবাস আচার্য প্রভুর ছেলের দেহে, মৃত ছেলের দেহে তুমি যদি প্রাণ ফিরে দাও, মরা ছেলেকে তুমি যদি বাঁচিয়ে তোলো, তাহলে তোমার কৃপায় আজকে কেন এই ছেলেটি বাঁচবে না? যখন মন থেকে তিনি নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা জানালেন, সেই মৃত ছেলের দেহে কিন্তু প্রাণ ফিরে এলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। তাহলে বিষ্ণুপ্রিয়া ভজিয়ে দিলেন, তাই তো? কান্তনা তর্ক করছেন, আর বিষ্ণুপ্রিয়া ভজিয়ে দিয়ে কি বলছেন? যে যেখানে আকাশের বিদ্যুৎ চমক দেয় সেখানে বজ্রপাত হয়, মানুষের প্রাণ যায়, তাই তো? আর আমার গৌরকে ডাকলে কি হয় না, মরা দেহে প্রাণ ফিরে আসে।
তাহলে 5টি তুলনার মধ্যে প্রথম তুলনা হলো না। কি বললাম? প্রথম তুলনা। মন দিয়ে শুনুন, শুনতে শুনতেই মুখস্থ হয়ে যাবেন দেখবেন। যদি মন দিয়ে শুনেন এখানে বসে বসেই মুখস্থ হয়ে যাবে বাবা। ও মাইরা, প্রথম তুলনা কি দিলাম? আকাশের বিদ্যুৎ, তাই তো? আর বিষ্ণুপ্রিয়া ভজিয়ে দিল যে আকাশের বিদ্যুৎ চমক দেয়, আমার গৌরও চমক দেয়। কিন্তু যেখানে আকাশের বিদ্যুৎ চমক দেয় সেখানে বজ্রপাত হয়, মানুষ মারা যায়, তাই তো? মানুষের ক্ষয়ক্ষতি হয়। আর আমার গৌর চমক দিলে কি হয় না, মৃত মানুষের দেহে প্রাণ ফিরে আসে। তাহলে 5টি তুলনার মধ্যে প্রথম তুলনা মিলল না। কাঞ্চনা বলছেন, শোন, ওই প্রথম তুলনা মিলল না তো কি হবে? চিন্তা নেই, ভয় নেই, এখনো 4টি আছে, মিলতেই হবে, মিলবেই মিলবে, আমি জানি। বলছি ঠিক আছে, বল দ্বিতীয় তুলনা কি? না, দ্বিতীয় তুলনা দিলেন, সোন কুসুম তাহে কোন গনি রে। সোন কুসুম, ও বাবা, সোনফুল দেখেছেন? সোনফুল বাবা কাঁচা হলুদের মতো রং হয়। এদিকে চাষ হয় না, আমাদের বীরভূমে আগে হতো, এখন আর হয় না, তাই তো? যাই হোক, আপনাদের এদিকে হয় কিনা জানি না, কিন্তু আমি সোন গাছ দেখেছি। আমাদের বীরভূমে আগে প্রচুর হতো, এখন আর হয় না, দেখাই যায় না। তা যাই হোক, ও মাইরা, সোনফুলের রংটা কেমন? কাঁচা হলুদের মতো। সোনফুলের সঙ্গে তুলনা করলেন, বললেন, সোন বিষ্ণুপ্রিয়া, সোনফুলের রংটি কেমন? কাঁচা হলুদের মতো। আর তোর গৌরের গায়ের রংটি কাঁচা হলুদের মতো। বলে তাই নাকি? হ্যাঁ, সোনফুলের রং কাঁচা হলুদের মতো, আর আমার গৌরের গায়ের রংটা কাঁচা হলুদের মতো বলে কি সোনফুলের সঙ্গে তুলনা করলে হবে, মিলবে? হ্যাঁ, কি গো মাইরা, সকালবেলায় বলেছিলাম, যারা এসেছিলেন কীর্তন শুনতে তারা জানবেন, সকালবেলায় কি বলেছিলাম? যে ফুল মানেই কাটা পোকা, তাই তো বাবা? সকালে বললাম না যে ফুল মানেই কাটা পোকা। ওই জন্য পূজারী ব্রাহ্মণ মশাইরা ভগবানের চরণে ফুলটিকে নিবেদন করবার আগে একটা মন্ত্র বলে, সংহার মন্ত্র। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চাব কীর্ণি চাহং ফটে সহা। সংহার মন্ত্র পাঠ করে তারপর দেবতার চরণে, দেবদেবীদের চরণে অর্পণ করে। তাহলে ফুল মানেই কাটা পোকা, মিলবে? নেতাই গৌর হরি বল। তালমিচড়ি দেখতে যেমন, ফিটকারি দেখতে তেমন, তাই তো? পাশাপাশি যদি দুটো জিনিস রাখেন বাবা, তালমিচড়ি ফিটকারি একই রকম দেখতে, কিন্তু তালমিচড়ি খেলে কেমন লাগে? মিষ্টি। আর ফিটকারি কষা লাগে। তাহলে দুটো জিনিস কি এক? ঠিক তেমনি সোনফুলের গায়ের রং, সোনফুলের রংটা কাঁচা হলুদের মতো, আর আমার গৌর সুন্দরের গায়ের রংটা কাঁচা হলুদের মতো বলে কি সোনফুলের সঙ্গে তুলনা হবে, মিলবে? হ্যাঁ, এই জগতে সোনফুলের মধ্যে আছে কাটা পোকা, আর ইহা জগতে আমাদের যে ফুলের মধ্যে কাটা পোকা থাকে, ঠিক তেমনি আমাদের প্রত্যেকের মন ফুলে আছে কাটা পোকা, তাই তো? সেই কাটা পোকাকে দূর করতে গেলে হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলে ডাকতে হবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে দ্বিতীয় তুলনাও কিন্তু মিলল না। প্রথম তুলনাও মিলল না বিদ্যুৎ, আর দ্বিতীয় তুলনাও সোনফুল মিলল না। তারপরে কি তুলনা দিলেন? বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, এই কাঞ্চন এবার কি বলবি? বলে দাঁড়ান, এখনো 3টি আছে, এত ভয় নেই, মিলতেই হবে, মিলবেই মিলবে, আমি জানি। তাই কি গো মাইরা, সোন কুসুম তাহে কোন গণে রে, প্রাতর অরুণ সন্তাপ। অরুণ মানে কি বলুন? অরুণ মানে সূর্য, সূর্যের আরেক নাম অরুণ। তৃতীয় তুলনা কি দিলেন? সূর্য। বলে শোন, সূর্য তাপ দেয় আর তোর গৌর তাপ দেয়। বলে তাই নাকি? সূর্যও তাপ দেয় আর আমার গৌর তাপ দেয় বলে কি সূর্যের সঙ্গে আমার গৌরের তুলনা হবে? হ্যাঁ, কি বাবা? এই গ্রীষ্মকালে যখন সূর্য উদয় হয়, মানুষ যখন মাঠে যায়, কি হয়? তার রংটা দেখবেন পরিষ্কার, মানুষ কালো হয়ে যায়, রংটা ঝলসে যায়, তাই না? তাহলে সূর্যের তাপে মানুষ ঝলসে যায়। আর সংসারী মানুষ যদি হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলে ডাকে, সংসারের তাপ থেকে মুক্তি লাভ করতে পারে। নিতাই গৌর হরি বল। কি গো মাইরা, আমরা সকলে সকলের মধ্যে আছে কি বাবা? ত্রিতাপ জ্বালা, তাই তো? যদি কোনো ভক্ত হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলে ডাকতে পারেন,
তাহলে ত্রিতাপ জ্বালা থেকে দূরীভূত হবেন। ত্রিতাপ জ্বালা কি কি গো? আধি ভৌতিক, আধি আত্মিক বা আধ্যাত্মিক জ্বালা। তাহলে কি বললাম? আধি ভৌতিক জ্বালা, আধি দৈবিক জ্বালা, আধ্যাত্মিক জ্বালা বা আত্মিক জ্বালা। এই হলো ত্রিতাপ জ্বালা। কি বাবা, আদি ভৌতিক জ্বালা কাকে বলে বা আদি দৈবিক জ্বালাই বা কাকে বলা হয়? এই যে আপনারা বসে বসে কীর্তন শুনছেন ভক্তমণ্ডলী মায়ের আমার বাবারা, এখন যদি হঠাৎ করে ভূমিকম্প হয়, কারো কিছু করার আছে? মনে করুন এমনভাবে ভূমিকম্প হলো একেবারে গ্রামকে গ্রাম শেষ, কারো কিচ্ছুটি করার নেই। আধি দৈবিক জ্বালা। আদি ভৌতিক জ্বালা কাকে বলে? না জীবজন্তুর জন্য যে জ্বালা। কুকুরে কামড়ালে কি রোগ হয় বাবা? জলাতঙ্ক। ইঁদুরে কামড়ালে প্লেগ রোগ হয়। এই যে জীবজন্তুর জন্য যে জ্বালা তাকে বলা হয় কি? আদি ভৌতিক জ্বালা। আর আদি আত্মিক জ্বালা বা আধ্যাত্মিক জ্বালা কাকে বলে মায়েরা? না নিজের জন্য যে জ্বালা। তাই তো বাবা, এখন যা অবস্থা হয়েছে, যা পরিস্থিতি, কেউ কিন্তু আমরা শরীর নিয়ে সুখী নয়। তাই তো? নেতাই গৌর হরি বল। আমাদের মহাপ্রভুর কৃপায় অর্থের অভাব না থাকতে পারে। অভাব বলতে কি রকম? এমন তো এখন দিন নেই যে দুই বেলা মানুষ দুমুঠো খেতে পাবে না। তাই তো? আগেকার দিনে গুরুজনদের মুখ থেকে শুনেছি, আগেকার দিনে মানুষের অনেক অভাব ছিল। তাই তো? কেউ একবেলা খেতেন, কেউ খেতেন না, আবার কেউ সারাদিন নুন ভাত খেয়ে থাকতেন, আবার কেউ খাবারই পেতেন না। সেই কষ্টটা তো আজকে মহাপ্রভুর কৃপায় নেই। তাই তো? কিন্তু অর্থের অভাব না থাকলেও এখন মানুষের শরীরে রোগ বাসা বেঁধেছে। তাই তো? সুগার হয়ে যাচ্ছে, ক্যান্সার হয়ে যাচ্ছে, আর অন্যান্য রোগে আক্রান্ত মানুষ। কোটি কোটি টাকার মালিক, সঙ্গে কি? একটা হুইল চেয়ার। হাসপাতালে বেডের মধ্যে শুয়ে আছে। তাই তো? ডাক্তার হয়তো এমন নিয়ম করে দিয়েছেন সে বিছানা থেকে উঠতে পারবে না। আবার কোটি কোটি কোনো মানুষ বয়স হয়েছে, চলার ক্ষমতা নেই, ও যে ঘর থেকে বাথরুমে যাবেন সেই ক্ষমতাটুকু পর্যন্ত নেই। এত টাকা পয়সা দিয়ে যে সুন্দর বাড়ি তিনি বানিয়েছেন, যে সুন্দর বাথরুম তিনি বানিয়েছেন, সেই ঘর থেকে বাথরুম পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা থাকবে না। তাই তো? তখন দেখবেন বাড়ির লোকজন বিরক্ত করছে। তাই তো? নেতাই গৌর হরি হরি বল। তাহলে মহাপ্রভুর কৃপায় এই যে এখন আমরা সুস্থ আছি, এখনই কিন্তু ভজন সাধন করতে হবে। তাই তো? নেতাই গৌর হরি হরি বল। তাহলে আকাশের যে সূর্য, সেই সূর্য উদয় হলে কি হয়? মানুষ ঝলসে যায়। আর সংসারী তাপিত মানুষ যদি হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলে ডাকতে পারে, তাহলে সংসারীর তাপিত জ্বালা থেকে সে চিরদিনের মতো চিরতরে মুক্তি লাভ করতে পারেনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই প্রাতর অরুণ সন্তাপ। তাহলে 5টি তুলনার মধ্যে 3টি তুলনা মিলল না। তাই তো? 3টি তুলনা মিলল না। এইবার 4র্থ তুলনা কি দিলেন? না বলছেন শোন বিষ্ণুপ্রিয়া, সূর্যের সঙ্গে তুলনা করলাম, মিলল না। আকাশে আরেকজন আছে, আরেকটা জিনিস আছে, তার সঙ্গে তুলনা করলে আমি জানি মিলবেই মিলবে, মিলতেই হবে। কার সঙ্গে তুলনা করলেন? আকাশে আর কে থাকে? চন্দ্র। তাই চন্দ্রের সঙ্গে তুলনা করলেন। গোড়া রূপের যায় বলে হারি হারি, গোড়া রূপের যায় বলে হারি হারি, গোড়া রূপে যায় বলে হারি হারি, গোড়া রূপে যায় বলিহারি হেরি সুধা কর ওই মোড়ছি চরণ তলে হেরি সদা কর ওই
মরছি চরণ তলে হেরি সুধা কর মরছি চরণ তলে ওই হেরি সুধা কর ওই মরছি চরণ তলে পরুদশ নখারূপ ধরে আমার গোড়ারূপে যায় বলিহারি গোড়ারূপে যায় বলিহারি গোড়ারূপে যায় বলিহারি গোড়ারূপের যাই বলিহারি 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 বলিয়ার হারি কোনোদিনও জিততে নারী বলিহারি 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 গোড়ারূপের যাই বলিহারি হেরি সুধা করো কি বাবা চতুর্থ তুলনা কি দিলেন বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঞ্চনা চতুর্থ তুলনা দিলেন কি না আকাশের চাঁদ হেরি সুধা করো মানে চাঁদ তাই তো বাবা হেরি সুধা করো মরছি চরণ তলে পরু দর্শন করো পধরি তাই তো যখন তুলনা করলেন কাঞ্চনা গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে আকাশের চাঁদের বিষ্ণুপ্রিয়া দেবী বললেন শোন চাঁদের সঙ্গেও তুলনা হবে না হেরি সুধা করো একদিন চাঁদ আকাশের চাঁদ আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে এসেছিলেন দর্শন করতে এসেছিলেন হেরি সুধা করো মুরছি চরণ তলে মুরছি চরণ তলে মানে মূর্ছা গেলেন অজ্ঞান হয়ে পড়লেন কে আকাশের চাঁদ তাই তো সুধাকর চাঁদ কেন না মনে মনে তিনি ভাবছেন যে ভাগ্যে আমাকে দেখেছে গৌরহরির এত রূপ লাবণ্য এত সুন্দর অঙ্গ কান্তি ভাগ্যিস কেউ গৌরকে দেখেনি তাই আমাকে দেখেছে আমাকে নিয়ে কত মানুষ গান লিখেছে কি গো ভক্তমণ্ডলী মায়ের আমার বাবারা কি বাবা দেখুন চাঁদকে নিয়ে আকাশের চাঁদকে নিয়ে কত গান আছে গান নেই ওগো চাঁদ সামনে ধরো তুমি জোছনাকে চাঁদ দেখতে এসে আমি তোমায় দেখে ফেলেছি তাই তো এই যে চাঁদকে নিয়ে আরো কত গান লেখা আছে তা যাই হোক সে আকাশের চাঁদ বলছেন যে ভাগ্যিস কেউ গৌর দেখেনি তাই আমাকে দেখেছে তার কারণ কি না চাঁদের মনে অহংকার ছিল যে আমার মতো সুন্দর হয়তো ত্রিজগতে আর কেউ নেই তাই গৌর হরি হরি বল যেই না গৌর সুন্দরকে দেখেছে অমনি চাঁদ মনে মনে ভাবছি যে ভাগ্যিস কেউ গৌরকে দেখেনি তাই আমাকে দেখেছে আমাকে নিয়ে মানুষ কত গান লিখেছে গৌরকে যদি দেখতো তাহলে আমার পানে ফিরেও চাইতো না আমাকে নিয়ে মানুষ গানও লিখতো না পরুদশন অখরূপ ধরি সঙ্গে সঙ্গে আকাশ থেকে পড়ে গেলেন কোথায় গৌর হরির চরণে পরুদশন অখরূপ ধরি গৌর হরির চরণে পড়ে গৌর হরির চরণের দুই চরণের 10টি নখ হয়ে গেল পড়ি নখ 10 রূপ ধরি তাই তো ও মাইরা আকাশ থেকে মাটিতে পড়ে গৌর চরণে পড়ে গৌরাঙ্গ মহাপ্রভুর দুটি চরণের কি হলো নখ হয়ে গেল তাই তো এটা অনুমান করছেন কে না যিনি এই পদাবলী রচনা করেছেন যার লেখা পদাবলী আপনারা মন প্রাণ দিয়ে আস্বাদন করছেন তিনি কে না পদকর্তা জগদানন্দ ঠাকুর তিনি অনুমান করছেন সাহিত্য জগতে এইরকম অনুমান করা যায় মায়েরা তাকে কি বলা হয় অনুমান অলংকার কি বললাম অনুমান অলংকার তাই তো এটা পদকর্তা যিনি লিখেছেন পদটি তিনি অনুমান করছেন যে আকাশ থেকে মাটিতে পড়ে গৌর চরণে পড়ে গৌরাঙ্গ মহাপ্রভুর দুটি চরণের
10টি নখ হয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। তাহলে চতুর্থ তুলনাও কিন্তু হলো না, তাই তো? বিষ্ণুপ্রিয়া দেবী ভজিয়ে দিলেন কাঞ্চনাকে। এবার একটি তুলনা আছে। বিষ্ণুপ্রিয়া বললেন, এই সখী কাঞ্চনা, 4টি তুলনা দিলি, 4টি মিলল না, তাহলে এবার ভাব কি তুলনা দিবি? বলছে, শোন বিষ্ণুপ্রিয়া, এত সহজে আমি হারবো না। এখন আমি পঞ্চম তুলনা যা তোকে দেব তা মিলতেই হবে, তাই তো? পঞ্চম তুলনা কি দিলেন? কি গো মাইরা, আমরা সেই জিনিসটি পড়তে মানে অঙ্গে ধারণ করতে খুব ভালোবাসি। কি বাবা? কাঞ্চন মানে সোনা। সোনা পড়তে কে না ভালোবাসে, তাই তো? কিন্তু দেখুন, সোনার কিন্তু একটা গুণও ভালো নয়। দেখবেন যদি কেউ কোনো মহিলা বা কোনো দিদি ভাই বৌদি ভাই অঙ্গে সোনার গহনা পরে আসে না, মানে অনেক সোনার গহনা, চারিদিকে বাড়ি বাড়ি চেয়ে দেখবেন যে আমি যা এত গয়না পড়েছি, আমাকে দেখছে তো মানুষ। তার মানে কি, সোনা অঙ্গে পড়লেই সঙ্গে সঙ্গে অহংকার চলে আসে, তাই তো? আর আমার গৌর সোনাকে কেউ যদি অঙ্গে ধারণ করেন, অহংকার দূরে যায়। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি, দূরে যায় না। দেখুন ও মাইরা, মনে করুন আপনি যদি অঙ্গে 10 ভরি সোনার গহনা পরে হরিবাসরে আসেন কীর্তন শুনতে, কেউ যদি না যায়, আপনি যদি বাড়িতে যান, যদি ভাবেন আমি বাড়ি যাব, আমার আর কীর্তন শুনতে ভালো লাগছে না, বসে থাকতে পারছি না, তাই তো, বোর হয়ে গেছে, আপনি কিন্তু একাই যেতে পারবেন না, তাই তো? ওই জেঠিমাকে কাকিমাকে জিজ্ঞাসা করবেন, বাড়ি যাবি, চলো না, বাড়ি যেতে মন করছে। ওনারা যদি না যান, আপনার সাহস হবে না আমি একাই বাড়িতে যাই। তাতে আবার বাড়িতে যদি দূরে হয় একটু, তখন কাউকে বলবেন আমাকে একটু বাড়িতে চলো না, পৌঁছে দাও। তাহলে ভয় আছে। কিসের ভয় বাবা? চুরি ডাকাতির ভয়, তাই তো? কিন্তু একজন সাধু যদি আমার গৌর সোনাকে অঙ্গে ধারণ করতে পারেন, যেই সাধুর কোনো কিচ্ছু নেই, ভিক্ষায় সম্বল, তাই তো, সেই সাধু যদি গৌর সোনাকে অঙ্গে ধারণ করতে পারেন, তাহলে যেই ডাকাতকে আপনি ভয় পাচ্ছেন, যেই চোরকে আপনি ভয় পাচ্ছেন, সেই চোর ডাকাত সেই সাধু বাবাকে পথ দেখিয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি, পথ দেখে দেবেন না যে সাধু বাবা আপনি ভুল পথে যাচ্ছেন, এই দেখুন আপনি যেই পথটি খুঁজছেন এই পথটি সঠিক পথ, এই পথে যান। তাহলে অঙ্গে সোনার গহনা পড়লে কি হয়? কি হয়? চুরি ডাকাতির ভয় থাকে। আর গৌর সোনাকে অঙ্গে ধারণ করলে সেই ডাকাতেও আপনাকে পথ দেখিয়ে দেবে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি। যেই সোনাকে নিয়ে আমরা এত অহংকার করি, গর্ব করি, তাই তো? পদকর্তা কি বলছেন দেখুন, সুবদন বদন হেদি নিজ কুবরণ, সুবদন বদন হেদি নিজ কুবরণ, সুবদন বদন হেদি নিজ কুবরণ, কুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানিমা আপন মনস্তাপে, ও গমালিনী আপন মস্তকে, মানি আপন মনস্তাপে, মানি অবন মনস্তাপে, নিজ তনু জারি ভাষাম সম করাইতে, নিজ তনু জাগে ভাষণ তনু জাগাইতে, নিজ তনু জারি ভাষাম সম করাইতে, নিজ তনু জাগে ভাষণ তনু জাগাইতে, পৈঠল অনল সন্তাপে, ওই জন অনল সন্তাপে, পৈঠল অনল সন্তাপে, বৈঠল অনল সন্তাপে। যেই সোনাকে নিয়ে আমরা এত গর্ব করি যে অঙ্গে সোনার গহনা পরেছি, সেই সোনা বাবা আমাদেরকে আঘাত দেয়, দেয় না? দেখবেন আমরা যখন আঙ্গুলে আংটি পরি, তাই তো, খোঁচা মারে। নিতাই গৌর হরি হরি। আমি অনেক ঠাকুমাকে দেখেছি কীর্তনের আসরে, আগেকার দিনে ঠাকুমারা ওই কানে বড় বড় দুল পড়তে গিয়ে কান একেবারে 2 ফাঁক। তবে ভক্তমণ্ডলী মায়েরা আমার বাবারা, এখন কিন্তু এই যে কান 2 ফাঁক হবার কোনো ভয় নেই। যদি বলেন কেন মা? না, এখন আমরা মহিলারা, আমার কথা বাদই দিলাম, আমি তো পছন্দ করি না, অনেকে কি করছে, উপর দিক থেকে কান ফুটো করে আসছে, ছিদ্র করে আসছে, তাই তো? একটা নয়, দুটো নয়, সারা কানেই ফুটো। নিতাই গৌর হরি বল। তাহলে এখন কান ফাঁক হয়ে যাওয়ার কোনো ভয় নেই, তাই তো?
তাহলে আমি অনেক ঠাকুমাকে দেখেছি, ওই যে বললাম একদিন আমি একটা ঠাকুমাকে জিজ্ঞাসা করেছিলাম, ও ঠাকুমা তোমার কানের একই হাল করেছো, একই অবস্থা, কানে একেবারে দুই ভাগ হয়ে গেছে। বলে মা গো বলো না, আর বলো না, আগেকার দিনে মানে বয়স্ক মানুষের কথা তো, আমরা খুব বড় বড় দুল পড়তাম, ভারী ভারী দুল পড়তাম, তাই কান দুই ভাগ হয়ে গেছে। কিন্তু এখন আর সেইটা ভয় নেই। তাই যেই সোনাকে নিয়ে আমরা এত অহংকার করি, তাই তো, যে অঙ্গে সোনার গহনা পড়েছি, সেই সোনা আমরা কি বলি, যে শ্যাকরা সোনাকে পিটাই, তাই তো বলি না? কিন্তু তা নয়, যখন সেই সোনা গৌরবদন দর্শন করলেন, ছুটে গেলেন শ্যাকরার কাছে, তাই তো, যে আমাকে আর রেখো না, ঝাঁপ দিতে গেলেন অনল সন্তাপে, অনল মানে আগুন। শ্যাকরাকে বললেন কি ছুটে গিয়ে, যে আমি আর বাঁচতে চাই না, হ্যাঁ, আমাকে নিয়ে মানুষ কত অহংকার করে আমাকে অঙ্গে ধারণ করলে। কিন্তু গৌর সোনাকে কেউ যদি অঙ্গে ধারণ করে, সে তো চিরতরে চুরি ডাকাতের ভয় থেকে মুক্তি পেয়ে যায়, তাই তো। শুধু তাই নয়, গৌরের চরণও পায়। কি বাবা, পাই না? ভক্ত যদি ভক্তের মতো হয়, গৌর চরণে পেয়ে যাবে। তাই ভিক্ষা নিয়ে ছুটে গেলেন শ্যাকরার দোকানে, ওই যে আগুন জলে শ্যাকরার দোকানে সোনাকে পরানো হয়, সেই আগুনের মধ্যে ঝাঁপ দিতে গেলেন। আমি আর বাঁচবো না, এই প্রাণ রাখবো না, বাঁচতে চাই না, ঝাঁপ দিতে উদ্যত হলেন। আর করলেন কি না, শ্যাকরাকে তখন বললেন যে আমার মুখটা পুড়িয়ে দাও, আমার মুখটা তুমি পুড়িয়ে দাও, যেন আমি দেখতে কুৎসিত হয়ে যাই। তাই মানি অনল সন্তাপী, যা সমবিবিধ অধিক নাহি অনুভবী, যশন বিবিধ অধিক নাহি মদরে, যা সমবিবিধ অধিক নাহি অনুভবী, যশন বিবিধ অধিক নাহি অনুভবে। দেখুন এই যে যার লেখা পদাবলী আপনারা আস্বাদন করছেন বাবা, তিনি কি? একটু আগেই বললাম, কোন পদকর্তা? পদকর্তা জগদানন্দ ঠাকুর। একটু ওনার সম্বন্ধে বলি। এই যে পদকর্তা জগদানন্দ ঠাকুর, যার রচিত পদাবলী আপনারা আস্বাদন করছেন, ওনার বাড়ি কোথায় ছিল বাবা? বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রামে, তাই তো, যেই গ্রামে 250 পদকর্তার জন্ম। এই দেখুন, আমরা যেই জেলা থেকে আসছি, আপনারা তো জানেন কোন জেলা বলুন তো, কোন জেলা? বীরভূম জেলা, তাই তো। আমাদের বীরভূম জেলায় সব থেকে প্রাচীন পদাবলী, সব থেকে পুরাতন পদাবলী রচিত হয়েছিল। দেখুন এই কলিযুগের ভগবান কে? কে বাবা? চৈতন্য মহাপ্রভু। তা এই কলিযুগে আসতে, এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন, যখন তিনি আবির্ভূত হয়েছিলেন, ওনার আবির্ভাব হয়েছিল এই কলিযুগে, তার অনেক আগে আমাদের বীরভূমের মাটিতে, আমাদের কেন্দুলি গ্রামে ভক্ত কবি জয়দেব গোস্বামী পদাবলী রচনা করে গেছেন, তাই তো। গৌরাঙ্গ মহাপ্রভু 5 জনের কীর্তন শুনতে ভালোবাসতেন এবং কীর্তন শুনতেন। কার কার? চণ্ডীদাস বিদ্যাপতি, বিদ্যাপতি রাই রামানন্দির নাটক গীতি, নাটক গীতি, বিল্ল মঙ্গলীর কৃষ্ণ কন্যামৃত, কৃষ্ণ কন্যামৃত, এবং জয় দেবের গীত গোবিন্দ, জয় দেবে গীত গোবিন্দ। চণ্ডীদাস বিদ্যাপতি রায় রামানন্দের নাটক ও গীতি, বিল্লা মঙ্গলের কন্যামৃত এবং জয়দেবের গীত গোবিন্দম। এই 5 জন পদকর্তার মধ্যে 2 জন পদকর্তার জন্ম আমাদের বীরভূম জেলায়। শুধু তাই নয় বাবা, আমাদের বীরভূম জেলা অনেক দিক দিয়ে বিখ্যাত। বীরভূম জেলায় 51 পীঠের মধ্যে, তাই তো, মানে সতী যখন দেহ রেখেছিলেন, আসতে সতী যখন দেহ রেখেছিলেন বাবা, সতীর সেই মৃতদেহটাকে কাঁধে করে নিয়ে শিব ঠাকুর পাগল হয়ে গিয়েছিলেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি ঘুরেছিলেন বাবা, তাই তো। তখন ভগবান বিষ্ণু চিন্তা করলেন যে সতীর এই দেহটাকে কি করতে হবে, মানে শিব ঠাকুরকে থামাতে হবে। তাই করলেন কি, একটা চক্র ছেড়ে দিলেন। সেই চক্র সতীর দেহটাকে টুকরো 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 করতে করতে কটি টুকরো হয়েছিল?
51টি টুকরো, তাই তো 51টি টুকরো। ভগবান বিষ্ণু ভাবলেন যে সতীর বিরহে শিব ঠাকুর পাগল, দেহটাকে কাঁধে করে গোটা বিশ্বব্রহ্মাণ্ড তিনি ঘুরছেন, কাজে আমি একটা চক্র ছেড়ে দিই, সেই চক্র সতীর দেহটাকে টুকরো টুকরো করে দেবে, তাই তো নিতাই গৌর হরি বল। তাই একটা চক্র তিনি ছেড়ে দিলেন, সেই চক্র সতীর দেহটাকে টুকরো টুকরো করতে করতে কটি টুকরো হয়েছিল মায়েরা? 51 টুকরো, তাই তো 51টি পীঠস্থান মানে সতীপীঠ। তা 51টি সতীপীঠের মধ্যে বাবা আমাদের বীরভূম জেলায় 5টি সতীপীঠ আছে, তাই তো। এছাড়াও আমাদের বীরভূমে রয়েছে তারাপীঠ, মহাপীঠ ধাম, যেখানে সাধারণ মানুষজন আমরা বসবাস করি, সেটা হচ্ছে গ্রাম। যেমন এইটা একটা গ্রাম, তাই তো। আর যেখানে কোনো ভক্তের আগমন হয় সেটাকে গ্রাম বলবেন না, সেটা কি ধাম, জয়দেব ধাম, তাই তো, তারাপীঠ ধাম। আমাদের বীরভূমে রয়েছে ওই দেখুন গৌর নিতাইয়ের যে বিগ্রহ, যে মূর্তি, তাই তো, সেই নিত্যানন্দ প্রভুর জন্মস্থান কোথায়? আমাদের বীরভূম জেলায় বীরচন্দ্রপুরে, যার আরেক নাম কি এক চক্রা ধাম। নিতাই গৌর হরি বল। কখনো বলবেন না কোনোদিন তারাপীঠ গ্রাম, বীরচন্দ্রপুর গ্রাম, এক চক্রা গ্রাম, বক্রেশ্বর গ্রাম, তাই তো, বক্রেশ্বর ধাম, তারাপীঠ ধাম, বীরচন্দ্রপুর ধাম, এক চক্রা ধাম, ধাম বলবেন। তা যাই হোক, ওই যে সতীর দেহটাকে টুকরো করে দিলেন, তাহলে আমাদের বীরভূমে 5টি পীঠস্থান, তাই তো। আবার দেখুন আপনাদের এই যে মুর্শিদাবাদ জেলা, এই যে আপনাদের মুর্শিদাবাদ জেলা বাবা, এই মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি সংখ্যক পদাবলী রচনা হয়েছে, চিন্তা করছেন? কাজে আপনাদের মুর্শিদাবাদের মাটি যেমন তেমন মাটি নয়, সব থেকে বেশি সংখ্যক পদাবলী রচনা হয়েছিল আপনাদের এই মুর্শিদাবাদের মাটিতে, তাই তো। আর আমাদের বীরভূমে সব থেকে প্রাচীন পদাবলী, পুরাতন পদাবলী সৃষ্টি হয়েছিল। আর বর্ধমান জেলায় সব থেকে বেশি সংখ্যক পদকর্তা, তাই তো। ওই যে বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রামে 250 পদকর্তার জন্ম, 250। তা সেই বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রামের কে ছিলেন? মুকুন্দ কবিরাজ। আপনারা ভক্ত রঘুনন্দন লীলাটি শুনেছেন, পালাটি। মুকুন্দ কবিরাজ একদিন তিনি তো সেবা চিকিৎসা করতেন, তাই তো, কবিরাজি করতেন না, পাশের গ্রামে গিয়েছিলেন। আর তার 5 বছরের ছেলেকে, কে ছেলে? ভক্ত রঘুনন্দন। কি বলেছিলেন? বাবা, পাশের গ্রামে যাচ্ছি চিকিৎসা করতে, কবিরাজি করতে, তুই এক কাজ করবি, আজকে তো আমি বাড়িতে থাকবো না, গোপীনাথের সেবাটা তুই করে দিবি। ছোট্ট ছেলে মাকে বলছেন, মা সমস্ত পূজার সামগ্রী দাও, আমাকে বাবা বলে গেছেন আজকে গোপীনাথের পূজাটা আমি করে দেব। মা এনে দিলেন পূজার সমস্ত সামগ্রী। পূজার সমস্ত সামগ্রী নিয়ে 5 বছরের ছোট্ট রঘুনন্দন বাবা যেই না গোপীনাথ মন্দিরে প্রবেশ করলেন, গোপীনাথের কাছে গেলেন তিনি। ছোট্ট ছেলে তো মায়েরা জানেন না যে গোপীনাথ খায় না, গোপীনাথ যে নিজের হাতে সেবা করেন না সেটা জানেন না। ছোট্ট ছেলে 5 বছর বয়স, সে হয়তো ভাবছে যে গোপীনাথ নিজে এসে নিজের হাতে খায়, ছোট্ট ছেলে। তাই গোপীনাথ মন্দিরে গিয়ে বলেছিলেন, গোপীনাথ এসো, নাড়ু খেয়ে নাও, আজকে তোমাকে দেব বলে নাড়ু এনেছি, মা নাড়ু দিয়ে পাঠিয়েছে আমাকে, নাড়ু সেবা করো। সে তো জানে না যে ভগবান নিজে এসে খাই না। তা ভগবান তিনি তো অধরা, এত সহজেই ধরা দেবেন কি বাবা? ধরা দেবেন? অনেক ডাকা সত্ত্বেও যখন গোপীনাথ গেলেন না, তখন কি বললেন যে গোপীনাথ তুমি যদি আজকে আমার কাছে এসে তোমার নিজ হাতে নাড়ু না খাও, তাহলে তোমার এই যে পাথরের বাঁধানো বেদিটা আছে, এই পাথরের বাঁধানো বেদিটাতে মাথা ঠুকতে ঠুকতে আমি প্রাণ বিসর্জন দেব। নেতাই গৌর হরি হরি। তখন ভগবান থাকতে পারলেন না। ওই যে পাথরের বাঁধানো বেদি, সেই পাথরের বাঁধানো বেদি থেকে 2টি হাত বের করলেন স্বয়ং গোপীনাথ বাবা। চিন্তা করুন, হ্যাঁ, ভক্তের জন্য তিনি কি না করতে পারেন। কি বলেছিলেন? ও রঘুনন্দন নাড়ু দে। গোপীনাথ তুমি এসেছো, তুমি এসেছো গোপীনাথ, এই নাও নাড়ু খাও। নিজের হাতে 5 বছরের রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিলেন, এবং গোপীনাথও একটি নাড়ু খাইয়েছিলেন কাকে? রঘুনন্দনকে। যার লেখা পদাবলী আপনারা আস্বাদন করছেন, এই যে পদকর্তা জগদানন্দ ঠাকুর, ইনি ছিলেন কি? সেই ভক্ত রঘুনন্দনের বংশধর।
বুঝতে পেরেছেন? ওই ভক্ত রঘুনন্দনের বংশধর, সেই বংশের ছেলেকে পদকর্তা জগদানন্দ ঠাকুর। দেখুন, শ্রীখণ্ড গ্রাম থেকে তিনি পরবর্তীকালে কোথায় গিয়েছিল জানেন? আমরা যেই গ্রাম থেকে আসছি, তাই তো, আমরা যেই গ্রাম থেকে আসছি বীরভূম জেলার, আমাদের গ্রামটির নাম হচ্ছে পলাশডাঙ্গা। সেই পলাশডাঙ্গার পাশেই জোপলাই গ্রাম, সেখানে তিনি গিয়েছিলেন শ্রীখণ্ড গ্রাম থেকে। কে? এই পদকর্তা জগদানন্দ ঠাকুর জোপলাই গ্রামে। পাশাপাশি দুটো গ্রাম, আমাদের গ্রাম আর জোপলাই গ্রাম। বুঝতে পারবেন না যে দুটো আলাদা গ্রাম, মানে একসাথেই, তাই তো। তাই হয়েছে কি না, দেখুন তিনি যে পদাবলী রচনা করেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করেছেন। কখন কৃপা করলেন মহাপ্রভু পদকর্তা জগদানন্দ ঠাকুরকে? না, একদিন ধিক্ষারে আমাদের গ্রামের পাশে আছে অজয় নদ, সেই অজয় নদের জলে তিনি ঝাঁপ দিতে গিয়েছিলেন। কেন? যে আমার বংশের ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে যদি তোমাকে নাড়ু খাওয়াতে পারে, তুমি যদি তাকে কৃপা করতে পারো, তাহলে আমাকে কেন তুমি কৃপা করবে না? ভক্তমণ্ডলী মায়েরা শুনলে অবাক হবেন। যেই না অজয় নদীর জলে আত্মহত্যা করবার জন্য তিনি ঝাঁপ দিতে যাবেন, বাবা হঠাৎ করে দৈববাণী হলো। গৌরাঙ্গ মহাপ্রভু দৈববাণী করে বলে দিলেন, জগদানন্দ আত্মহত্যা করিস না, আত্মহত্যা করিস না। ঠিক আছে, আজই স্বপ্নের মধ্যে তুই আমাকে দেখতে পাবি, স্বপ্নের মধ্যে আমি তোকে দেখা দেব। আর স্বপ্নের মধ্যে যেই রূপ তুই আমার দেখতে পাবি, যেই বদন তুই আমার দেখতে পাবি, সেই মূরতি নিজের হাতে তুই প্রতিষ্ঠা করবি, আমি তোকে কৃপা করব। স্বপ্নের মধ্যে যখন দেখতে পেলেন পদকর্তা জগদানন্দ ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ, গৌরাঙ্গ মহাপ্রভুর মূরতি, পরবর্তীকালে নিজের হাতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি, হরি বল, হরি বল। শুধু তাই নয় বাবা, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে চেয়েছে জীবনে তিনি অসংখ্য পদাবলী, অজস্র পদাবলী তিনি রচনা করে গেছেন, তাই তো। এই যে পদাবলী আস্বাদন করছেন, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপকদা সন কুসুম তাহে কোন গনিয়ে রে প্রাতর অরুণ সন্তান, তাই তো। এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত পদাবলী আপনারা পরপর আস্বাদন করলেন, কার লেখা? এই পদকর্তা জগদানন্দ ঠাকুরের। এখনো আছে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি, তাই তো। আপনারা যদি কোনোদিন যান তাহলে দর্শন করে আসবেন। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে চেয়েছে এই পদাগুলি তিনি রচনা করেছিলেন। কুঞ্জবিলাসের পদাবলী শব্দ এই পদকর্তার লেখা, জগদানন্দ ঠাকুরের। তা যাই হোক, সেই পদকর্তা জগদানন্দ ঠাকুর তিনি কি বলছেন দেখুন। এদিকে যা সম বিবিধ অধিক নাহি অনুভবী, যশন বিবিধ অধিক নাহি অনুভব, তুলনা দিবার নাহি তুলনা দিবা নাহি কো, ও তুলনা দিবার নাহি তুলনা দিবার নাহি ও জগদানন্দ কহু বহু কত হুক পহু, জগদানন্দ বহু বহু কত হুক বহু, জগদানন্দ কহু বহু কত হুক পহু, জগদানন্দ কহু কহু কত হুক বহু, নিরূপম গৌর কিশোর কিশোর, নিরুপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর কিশোর, নিরূপম গৌর কিশোর কিশোর, জগদানন্দ কহু বহু কত হোক পাহু, নিরূপম নিরূপম গৌর কিশোর।
নিরুপম নিরুপম গৌর কিশোর গৌর কিশোর গো ও ও নিরূপম গৌর কিশোর গো ও নিরুপম গৌর কিশোর গো নিরূপম গৌর কিশোর গো ও নিরুপম গৌর কিশোর গো নিরূপম গৌর কিশোর গো নিরূপম গৌর কিশোর গো